পয়লা মার্চই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই বাংলায় প্রায় 50,000 জওয়ান। পয়লা মার্চ রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে তার আগেই পয়লা মার্চই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই বাংলায় প্রায় 50,000 জওয়ান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এখনো পর্যন্ত ভোটের দিনও তো স্থির হয়নি, তার আগেই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এরকম নজির কি এর আগে হয়েছে? দেখো, এরকম নজির এর আগে রাজ্যে নেই। 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটা সংখ্যায় খুব কম। 2016 বিধানসভা নির্বাচনেও বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটাও সংখ্যা খুবই কম ছিল। শুধুমাত্র এরিয়া ডমিনেশনের কাজে এবং ভোটারদের কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এক দফায়, অর্থাৎ প্রথম পর্যায়ে 240 কোম্পানি, দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি, অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই নজির এ রাজ্যে নেই বিধানসভা ভোটের আগে, অন্তত প্রশাসনিক মহল তেমনটাই বলছে। বিশেষ করে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ, প্রথম দফায় যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তা পয়লা মার্চ, এবং 10ই মার্চ দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। চর্চা রয়েছে মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ, মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করা হতে পারে। তার আগেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে মূলত জাতীয় নির্বাচন কমিশনের নজরে যে যে জায়গাগুলি ভালনারেবল অঞ্চল হিসাবে তারা দেখেছেন, সেই জায়গাগুলিতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই কেন্দ্রীয় বাহিনীর কাজ কি হবে? কাজ হবে এরিয়া ডমিনেশন এবং ভোটারদের কনফিডেন্স বাড়ানো, এবং তার সঙ্গে ইভিএম এর সুরক্ষা। এই যে এরিয়া ডমিনেশন বা ভোটারদের কনফিডেন্স বাড়ানো, এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই জায়গাগুলিতে যে জায়গায় নির্বাচন কমিশন মনে করছে এসআইআর এর এই যে 28 তারিখের যে তালিকা প্রকাশ করা হবে, যে তালিকা চূড়ান্ত তালিকা নয়, কিন্তু যে তালিকা প্রকাশ করা হবে তারপরে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। তার কারণ এসআইআর এর শুনানি পর্বে বিক্ষিপ্তভাবে রাজ্যের কয়েকটি জায়গায় শুনানি কেন্দ্রে অশান্তির ঘটনা, ভাঙচুরের ঘটনা, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, এই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যার জন্য শুনানি পর্যন্ত তাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের কাছে গোটা বিষয়টি তারা তুলেও ছিলেন, এবং তারপর রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ হতে হয়েছে। গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় জাতীয় নির্বাচন কমিশন। আর সেই কারণেই বিধানসভা ভোটে নির্ঘণ্ট জারির আগেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। গত মঙ্গলবারই আমরা জানিয়েছিলাম যে নির্ঘণ্ট প্রকাশের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে পয়লা মার্চ এবং 10ই মার্চ দুই দফায় 240 অর্থাৎ 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বাহিনী সদস্যরা, অর্থাৎ উচ্চ পর্যায়ের আধিকারিকরা, তারা বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। আগামী সপ্তাহে এই বৈঠক হবে, এবং কোন কোন জায়গায় এই বাহিনী মোতায়েন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামী সপ্তাহে সোমবারই সম্ভবত বৈঠক হতে চলেছে, অর্থাৎ কাল বাদে পরশু, যে বৈঠকে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং রাজ্য পুলিশের ডিজিপি পর্যন্ত উপস্থিত থাকবেন, এবং রাজ্য প্রশাসনের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন। কারণ এই কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন হবে তাদেরকে সহযোগিতা করা, এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশ তাদের সঙ্গে এরিয়া ডমিনেশনের কাজটাও করবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের কি ভূমিকা হবে সেক্ষেত্রে সেটাও আগামী সোমবারের সম্ভবত যে বৈঠক হবে সেই বৈঠকে চূড়ান্ত রূপরেখা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সোমরাজ। পয়লা মার্চ রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তার মধ্যে সিআরপিএফ 110 কোম্পানি, বিএসএফ 55 কোম্পানি, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি, এসএসবি 27 কোম্পানি। 10ই মার্চ রাজ্যে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এর মধ্যে থাকছে সিআরপিএফ 120 কোম্পানি, বিএসএফ 65 কোম্পানি, সিআইএসএফ 16 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি, এসএসবি 19 কোম্পানি। বাহিনী ভোট দেবে না, মানুষই বিজেপিকে জবাব দেবে, তোপ দেখেছেন অরূপ।
গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। উল্টো দিকে মমতা ব্যানার্জির সরকার সেই বাংলার মানুষকে রিলিফ দিচ্ছে। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। 21শে ভোট বিজেপি, বাংলার মানুষ সব জানে, পাল্টা জবাব দেবজিতের। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে। কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। হবে, ভোট হবে।